গুরুদেব শিষ্যকে স্বপ্নে দেখালো যে ওগো আমার প্রিয় শিষ্য, আমি তো তোমার কাছে কিছুই চাইনি, তো আজ আমি তোমার কাছে কিছু চাইবো। আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না। আমি আজ তোমাকে পরীক্ষা করার জন্য আজকে চাইবো। তো সেই শিষ্যকে গুরুদেব স্বপ্নে দেখালেন যে আমি এমন জিনিস চাই যে আমার কাছে অতি প্রিয়, আর আমাকে ওই জিনিসটা অতি দ্রুত খাওয়াতে হবে। তো সেই গুরুদেব স্বপ্নে দেখালেন শিষ্যকে যে গুরুদেব কাঁঠাল খেতে চেয়েছেন। শিষ্য স্বপ্নেটি দেখে ঘুম থেকে উঠে বসে পড়েছে এবং বসে বসে ভাবছে, হাই হাই, আমার গুরুদেব যে আমার কাছে স্বপ্নে কাঁঠাল খেতে চেয়েছে, কিন্তু এমন সময় আমার গুরুদেব আমার কাছে কাঁঠাল খেতে চাইলো, এখন তো কাঁঠাল কোথাও পাওয়া যায় না। আমি গুরুদেবের মনোবাঞ্ছা কিভাবে পূরণ করি? সেই শিষ্য ভোরবেলা উঠে কাঁঠালের সন্ধানে বেরোয় গেলেন। কাঁঠাল খুঁজতে, কোথায় কাঁঠাল পাওয়া যায়, আমাকে কাঁঠাল দাও। সেই শিষ্য এ বাজারে ও বাজারে, কত বাজারেই না ঘোরে, কিন্তু কোথাও কোনো কাঁঠালের খোঁজ মেলে না। আর গুরুদেবকে ডাকে, হে গুরুদেব, আমি মনে হয় তোমার সেবার ধন এনে দিতে পারবো না, আমি মনে হয় তোমার মনোবাঞ্ছাকে পূরণ করতে পারবো না, আমার মনে হয় সেই যোগ্যতা নেই। তখন সে গুরুদেবের মস্তকে, গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি রোজের মতো আজও বেরোই গেলাম সেই কাঁঠাল খুঁজতে, তো তুমি গুরুদেব আমার সঙ্গে থেকে আমাকে কাঁঠালের ব্যবস্থা করে দাও। সেই শিষ্য কি করলেন? আবারও প্রাতকালে বেরিয়ে গেলেন এই কাঁঠালের সন্ধানে। যেখানেই যায় কোনো দিকেই কাঁঠালের কোনো গন্ধ নেই, কোনো দিকেই কাঁঠাল নেই। মনে একটি চাওয়া, আমার গুরুদেবের মনোবাঞ্ছাকে পূর্ণ করা। আমার গুরুদেবের মনোবাঞ্ছাকে কিভাবে পূর্ণ করতে পারি? তখন কি করলেন? কিছু দূরে দেখতে পেলেন একটি মাত্র কাঁঠাল, আর একজনই মাত্র ক্রেতা সামনে হাজির হয়ে দাঁড়িয়ে আছে। আর সে বলছে, এই কাঁঠালটির দাম কত? যখন সেই শিষ্য দূর থেকে সেই কাঁঠালটি দেখতে পেয়েছে, যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, আর আনন্দে দৌড়ে সেই কাঁঠাল বিক্রেতাকে গিয়ে বলছে, এই কাঁঠালটি আমি ক্রয় করতে চাই, এই কাঁঠালটির মূল্য কত? আমার এই কাঁঠালটি খুবই প্রিয়। সেই বিক্রেতা বলল, এই কাঁঠালটির অনেক মূল্য দিতে হবে। শিষ্য বলল, আমার কাছে তো কোনো মূল্য নেই কাঁঠাল কেনার, আমার কাছে তো এই কাঁঠাল কেনার মূল্য নেই, কিন্তু আমাকে এই কাঁঠালটি দিতেই হবে। বিক্রেতা বলল, কেন কেন মূল্য ছাড়া আমি তোমাকে কাঁঠাল দেব? শিষ্য বলল, এ কাঁঠাল যে আমার গুরুদেব আমার কাছে চেয়েছে, আমার গুরুদেবের মনোবাঞ্ছা, আমার গুরুদেবের মনোবাঞ্ছা যে আমি একটি কাঁঠাল পাব। তখন সেই বিক্রেতা বলল, ঠিক আছে, তুমি এই কাঁঠাল নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তুমি তোর গুরুর চরণে সঁপে দিয়ে দাও। তখন সেই শিষ্য তাকে প্রণাম করে কাঁঠালটি নিয়ে গেলেন এবং
চলে গেলেন সেই গুরুর দরবারের দিকে, গুরুর সেই গৃহের দিকে, গুরুর আশ্রমের দিকে ছুটতে লাগিলেন। গুরুদেব গুরুদেব বলে, গুরুদেব আমি এসে গিয়েছি, আমি তোমার মনোবাঞ্ছাকে পূর্ণ করার জন্য সেই কাঁঠালের সন্ধান পেয়ে আজ কাঁঠাল নিয়ে হাজির হয়েছে। যখন গুরুদেবের গৃহের সামনে গেলেন, দেখতে পেলেন যে আমার গুরুদেব ঘুমিয়ে আছে। আরো শিষ্যরা বললেন, গুরুদেবকে ডেকো না, গুরুদেব ঘুমিয়ে আছে। শিষ্য বললেন, গুরুদেব এখন কেন ঘুমাচ্ছে? গুরুদেব কি রাতে ঘুমায়নি? বলল, গুরুদেবকে ডাকো, বলো যে শিষ্য এসেছে তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই কাঁঠাল নিয়ে। তখন গুরুদেবকে ডাকলেন এবং শিষ্য বললেন, গুরুদেব আপনি তো এমন সময়ে কখনো বিশ্রামে নত হন না, এমন সময় তো কখনো বিশ্রামে যান না, তাহলে আজ কি এমন হয়েছে যে এমন সময় আপনি বিশ্রামে গিয়েছেন? গুরুদেব বলল, ওগো শিষ্য তুমি কি শুনিতে চাও আমি কেন এই সময়ে বিশ্রামে গিয়েছি? তুমি কি জানো না আমি কেন এই বিশ্রামে গিয়েছি? শিষ্য বলল, গুরুদেব আমি তো এটি জানি না। তখন গুরুদেব বলল, তুমি যখন কাঁঠাল খুঁজতে খুঁজতে কোথাও কাঁঠাল পাচ্ছিলে না, আর আমার চরণে ভক্তি দিয়ে বলেছিলে, ওগো গুরুদেব আমি আজকে গুরুর আশা পূর্ণ করার জন্য কাঁঠালের সন্ধানে ঘুরতে লাগিব, আর গুরুদেব তুমি তোমার চরণ দুখানায় আমাকে দিয়ে আমাকে একটু সহযোগিতা করিবে। যখনই শিষ্য তুমি আমার কাছে নত স্বীকার করে আমাকে বলেছ যে গুরুদেবের মনোবাঞ্ছা জন্য পূর্ণ করতে পারি, সেই সময় থেকে আমি তোমার পিছে পিছে হাঁটতে হাঁটতে এখান থেকে ওখানে, ওইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছুটে চলছি। আর তুমি কি জানো, তুমি কি জানো আজ যে বিক্রেতার কাছ থেকে কাঁঠাল ক্রয় করলে, ওই কাঁঠাল বিক্রেতা কে ছিল? বলল, গুরুদেব আমি তো জানি না। বলল, তুমি তো জানো না, ওই কাঁঠাল বিক্রেতাও আমি স্বয়ং গুরু তোমার জন্য কাঁঠাল নিয়ে বিক্রেতার রূপ ধারণ করে ওখানে বসেছিলাম। তখন সেই ভক্ত অবনত মস্তকে গুরুর পায়ে ভক্তি দিয়ে বললেন, গুরু আজ থেকে বুঝতে পারলাম গুরু শিষ্যের প্রকৃত প্রেমী কেমন, আর গুরুর গুরুত্ব এই পৃথিবীতে কেমন। এই হচ্ছে গুরু আর শিষ্যের এক অপার কাহিনী, যে কাহিনী আমাদের জীবনকে চলার পথকে সহজ করে দেয় এবং জীবনকে শিক্ষা দেয়।